খবর, যে খবর সব্যসাচী আপনাদের জানাচ্ছিল সেটা একটু বিস্তারিত আপনাদের জানাবো। নিজের বিধানসভা কেন্দ্র, সেখানেই চোর চোর স্লোগান শুনলেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক। ব্যাপক উত্তেজনা নারায়ণগড়ের কসবা এলাকায়। শনিবার বেলা 12টা নাগাদ কসবা কমিউনিটি হলে উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। সেই সময় তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দেওয়া হয়। দেখুন সেই ছবি। পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা, বিধায়ককে ঘিরে ধরা হয়, রীতিমতো তাড়া করা হয়, আর দলেরই কর্মী সমর্থকরা এই কাজ করেছেন বলে খবর। আরো বিস্তারিত আপডেট নেব। গোপী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গোপী, দলেরই কর্মীরা বিধায়ককে তাড়া করে চোর চোর স্লোগান দিলেন, কেন? গোষ্ঠীকন্দল? দেখো, এটা প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি, গোষ্ঠীকন্দল না হলে এই ঘটনাটা ঘটতো না। এটা আমরা জানতে পারছি। নারায়ণগড় কসবা কমিউনিটি হল উন্নয়ন পঞ্চালী কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। সে সময় তাকে ঘিরে চোর স্লোগান দেওয়া হয়। রীতিমতো তাকে ঘিরে, বিধায়ককে ঘিরে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়, আর বিধায়ক তার চোর চোর স্লোগান দেন। সেই সময় প্রাথমিকভাবে জানা গেছে কি কসবা এলাকায় স্থানীয় তৃণমূল কর্মীদেরকে বাধা দিয়ে উনি উন্নয়নের কাজ সংকল্পে যোগ দিতে গেছিলেন। সেই কবে কিন্তু এরা চোর চোর স্লোগান দিয়ে ওখান থেকে তাড়া করান, কিন্তু ঘটনাস্থলে পরিস্থিতি, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়, তারপরে এলাকা শান্ত হয়। কিন্তু সেই সময় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে যায়, চারিদিকে চোর চোর স্লোগান এত জোরে শোনা যাচ্ছে। কোনোভাবে বিধায়ক ওখান থেকে বিদায় নিয়ে নিয়েছেন, ওখান থেকে মানে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। সেই সময় কিন্তু পুলিশ এসে পরিস্থিতির দিকে নজর রাখো। ধন্যবাদ তোমায়। গোপী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আমরা একটু বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, নারায়ণগড়, সেখানে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্টকে ঘিরে ধরে তাড়া করে চোর চোর স্লোগান দিলেন দলের কর্মীরাই, কি বলবেন? বাংলাটার বাংলা থাকছে না, পশ্চিমবাংলা আস্তে আস্তে অন্য কিছু হয়ে যাচ্ছে, বাঙালিও আর বাঙালি থাকছে না। বিদ্যাসাগর বলেছিলেন কানাকে কাঁড়া বা খোঁড়াকে খোঁড়া না বলতে। এগুলো হচ্ছে, বাঙালি কি আর তাহলে বিদ্যাসাগরের কথা শুনছেন না? কি যে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরো একবার দেখুন ঠিক কি পরিস্থিতি হয়েছিল নারায়ণগড়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।